Masjid Baytul Ma'mur, we named it as Al-Baytul Ma'mur. Allahumma aftah li abwaaba rahmatik. That is the dua of the entering masjid. And you can see the sisters already arrived, children already arrived, and the grown-up people are arriving. Alhamdulillahi Rabbil Alameen. Allahumma taqabbal hadha al-masjida biqabulin hasanin ya Rabbil Alameen. এই জায়গাতে আমি এসেছি যেখানে অনেক বড় জায়গা, অত্যন্ত গরিব এলাকা, তারপরে তারা জায়গা আছে, মসজিদ বানানো যাবে, মাদ্রাসা বানানো যাবে, এমনকি আরও অন্যান্য প্রজেক্ট, ওয়াটার ওয়েল সহ অনেক বড় জায়গা আছে কমিউনিটির জন্য। এই জায়গাতে মসজিদ প্রয়োজন। এরকম শত শত জায়গা আছে এই দেশে যেখানে হাজার হাজার মুসলমানরা বসবাস করে, অথচ তাদের মসজিদের কোনো ব্যবস্থা নাই। আমার সম্মানিত ভাই বোনেরা, আমি ইস্টার্ন ইউগান্ডা কামুলি ডিস্ট্রিক্টের মধ্যে আছি, একেবারে রিমোট গ্রাম। এখানে দেখেন, এটা হলো এদের মসজিদ। আমাদের দেশগুলোতে এরকম মসজিদ কল্পনা করা যায় না। কলার শুকনো পাতা দিয়ে চারদিক দিয়ে একটু দিয়ে, এখানে একটা মাত্র টিন। এই অবস্থাতে এখানে মহিলারা পুরুষরা তারা সালাত আদায় করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গ্রামে, বিভিন্ন জেলায় জেলায় এবং খুবই গরিব অঞ্চলে জমজম চ্যারিটেবল ট্রাস্ট অনেক অনেক মসজিদ তৈরি করছে। সুবহানাল্লাহ। এই যে সুন্দর মসজিদটাকে দান করা হয়েছে যাদের পক্ষ থেকে, দুইজন দুনিয়া থেকে চলে গেছেন আর দুইজন তারা আলহামদুলিল্লাহ দান করেছেন। এবং এই ভাই নিজে হাতে তিনি এই চেক এনে আমার হাতে হ্যান্ড ওভার করেছেন টিবিওনের অফিসে। কি দেখেন, এই যে পাথরগুলো দেওয়া, এরকম আরও অনেক মসজিদে আমরা গিয়েছি। এই হলো তাদের মসজিদ। আমি ভুল করে স্যান্ডেল নিয়ে ঢোকা শুরু করেছিলাম, কারণ এখানে তো কোনো বাউন্ডারি নাই, কিচ্ছু নাই। এক ভাই এসে বললো যে উস্তাদ, এখানে তো মসজিদের ভিতরে যাচ্ছেন আপনি। আমি স্যান্ডেল খুলে বাইরে রেখেছি। দেখলে কষ্ট হয় যে এদের সেজদা দেওয়ার জায়গা নেই, কিন্তু তারা সেজদা দেওয়ার জন্য ব্যস্ত। আমরা কত মসজিদ বানাইছি, মুসল্লি নাই। যে টিবিওনের অ্যাপিলের মাধ্যমে এই যে হোসনে আরা বাংলাদেশ আমাদের আপা, ওনার ফ্যামিলির পক্ষ থেকে, এই যে মোহাম্মদ সিনেটর ইমরান সামাদ বাংলাদেশের পক্ষ থেকে যে মসজিদের ওয়াদা করা হয়েছিল এবং তারা ফান্ডিং করেছিলেন, সেই মসজিদটাকে আমি এখন দেখছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই যে মসজিদ আমরা তৈরি করছি, এই মসজিদটা কয়েকদিনের মধ্যে রেডি হয়ে যাবে আমার জন্য, সালাতের জন্য ইনশাআল্লাহ। রমাদানে এখানে সালাত হবে, এখানে তারাবি হবে, সব কিছু হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। অবাক হওয়ার মতো অবস্থা। বাংলাদেশের গ্রামে গঞ্জে এখন এই দুরবস্থা আছে, আমি নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। এই কয়েক মাইলের মধ্যে কোনো মসজিদ নাই। খুশি হয়েছি যে এই মসজিদের জন্য কিছু ওয়াকফের জমিন পাওয়া গেছে, সামান্য একটু জমি আছে, কয়েক কাঠা। এই জমিনটাকে আপনাদেরকে দেখাই, যেখানে আল্লাহর ঘর মসজিদটা তৈরি করা যায়, কারণ রাস্তার এখানে তো মসজিদ রাখা যাবে না। আসুন আমরা এই জমিনটা দেখে আসি। এই জায়গাটা, এই যে ঘাসের মধ্যে, এই যে এখানে সামান্য একটু জায়গা ওয়াকফ পাওয়া গিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি জায়গাটুকুর ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। এবং এই গ্রামের ভূমিহীন মানুষ, তারা যে এটা ব্যবস্থা করতে পেরেছে, কেউ দয়া করে জায়গাটার ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তাদেরকে যা যায় খায়ের দান করুন।